মাতৃভূমি, মানুষের সাথে মানুষের পাশে। ওড়িশা ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন পহেলগাঁও হামলায় নিহত বিতান অধিকারীর পিতা ও মাতার সঙ্গে। এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা এলাকায়। সেই নাবালিকা মেয়ের পরিবারের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় সুযোগ নিয়ে ওই ব্যক্তি ওই নাবালিকা মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরে ওই নাবালিকা মেয়ের পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ওই প্রতিবেশী ব্যক্তিকে গ্রেফতার করেন। এরপর ওই প্রতিবেশী ব্যক্তিকে মঙ্গলবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। মালদার দিক থেকে কালিয়াচকগামী রুটের জালালপুর ডাঙ্গা পেরিয়ে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে আসা একটি মারুতি গাড়ি পিছন থেকে ধাক্কা মারে একটি টোটোকে। ন্যাশনাল হাইওয়েতে টোটোর বাড়াবাড়ি প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদিও আইনত জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ, তবুও দিন দিন বাড়ছে টোটোর দাপট। দুর্ঘটনার সময় টোটোতে ছিলেন চালক সহ 3 জন যাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। নিহতরা সুজাপুর ব্রহ্মোত্তর ও বামুন গ্রামের বাসিন্দা। গুরুতর জখম হন আরও 2 যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নামখানা বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হলো নামখানা ব্লকের শতাধিক প্রতিবন্ধী মানুষেরা। তাদের অভিযোগ, সরকারি প্রকল্প থেকে বারবার বঞ্চিত হচ্ছেন তারা। তাই প্রতিবন্ধী মানুষদের ন্যায্য অধিকারের দাবিতে আজ নামখানার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। 100 দিনের কাজ, যারা গরিব মানুষ, ক্ষেতমজুর, তারা যেমন সুযোগ সুবিধা পাবে আইনের, তেমনি প্রতিবন্ধী যারা, তারাও জব কার্ড পাবে, 100 দিনের কাজ সুযোগ পাবে। এ রাজ্যে 100 দিনের কাজ বন্ধ। রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না, আর কেন্দ্র বলছে রাজ্য হিসেব দিচ্ছে না। এর ফয়সালা হওয়া উচিত। রাজ্য অভিযোগ কেন্দ্র টাকা দিচ্ছে না, তাহলে আপনারা সুপ্রিম কোর্টে যান। আবার কেন্দ্র বলছে রাজ্য হিসেব দিচ্ছে না, তাহলে আপনারাও সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে রায় দেবে সেই রায় আপনাদের মানতে হবে। 100 দিনের কাজ সাধারণ যুবক যুবতীরাও বঞ্চিত, প্রতিবন্ধী ভাই বোনরাও বঞ্চিত। এই কারণেই প্রতিবন্ধী ভাই বোন এবং সাধারণ যুবক যারা 100 দিনের কাজ পেতে পারে, সেই দাবিতেই নামখানা বিডিও অফিসে দলমত নির্বিশেষে প্রতিবন্ধী ভাই বোনদের জমায়েত। মঙ্গলবার নামখানা ব্লকের নামখানা ইউনিয়ন দুর্গা পুজোর উদ্বোধন করা হয়। তাদের এই বছরের পুজো 75তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালী, নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার, নামখানা ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিনদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতি বছরের মতো এবারও কসবা নন্দীবাগানের এক ঝাঁক তরুণ মৌসুমী এসেছিল 3টি গ্রামের আর্থিকভাবে অনগ্রসর পরিবারের বাচ্চাদের হাতে পুজোর উপহার দিতে। পুজোর ঠিক আগে নতুন জামা পেয়ে আপ্লুত এই 3টে গ্রামের 300 খুদে। মৌসুমী দ্বীপের 3 গ্রাম কুসুমতলা, বাগডাঙ্গা আর পয়লাঘেরি, এই গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের 300 বাচ্চার হাতে পুজোর নতুন জামা তুলে দিল কসবা নন্দীগ্রামের এক ঝাঁক তরুণ।